আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন বন রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলেন তাহলে শুরু করা যাক। নরম সফট তুলতুলে চিকেন বন রেসিপি আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী আজকে আপনাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। প্রথমে আমি 2 কাপ ময়দা নিলাম, আপনারা আটাও নিতে পারেন, তবে ময়দা দিয়ে ভালো হয়। তারপর এখানে আমি 1 চা চামচ ইস্ট দিলাম আর দিলাম বেকিং পাউডার। তারপরে এখানে অ্যাড করে নিলাম 3 চা চামচ চিনি। তারপরে 2 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। তারপরে শুকনো উপকরণগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নেওয়া শেষ। এখন আমি দুধ অ্যাড করব। দুধটা আঙ্গুল চুবালে যেন আঙ্গুল সহ্য করতে পারে সেরকম উষ্ণ গরম থাকবে দুধটা একেবারে দেওয়ানো যাবে না, একটু একটু করে দিব আর ডোটা তৈরি করে নিব। ডোটা কিন্তু এখানে নরম একটা ডো তৈরি করতে হবে, কারণ শক্ত ডো তৈরি করা যাবে না। আমি দুধটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আমি 3 চামচ রান্নার তেল অ্যাড করে নিলাম। তারপরে দুধটা আরেকটু দিলাম, দিয়ে ভালোভাবে মেখে চেকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নরম হয়েছে ডোটা আর আমার হাতে লেগে যাচ্ছে। এখন আমি হাতটা পরিষ্কার করে হাতে তেল মেখে নিচ্ছি। দেখেন দুধটা কিন্তু অল্প একটু বেঁচে গেছে, 1 কাপ দুধ। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি উপর থেকে তেল দিয়ে ডোটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ডোটা আপনারা গরম পানির ভাপেও রাখতে পারেন, আবার রোদেও রাখতে পারেন, ফুলে কিন্তু দ্বিগুণ হবে এই ডোটা। এখন 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তারপর চলে গেলাম চুলায়। তারপরে আমি এখানে চিকেন যে পুরটা আছে সেটা রেডি করব। তারপরে দিলাম ফোড়নে, তেল দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। তারপর ফোড়নে দিলাম জিরা 1/2 চামচের মতো। তারপর পেঁয়াজ কুচানো দিলাম। তারপরে অ্যাড করে দিলাম হচ্ছে মরিচ কুচানো। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুন বাটা 1/2 চামচ করে অ্যাড করে দিছি। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ আর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এই মাংসটাকে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম আদা লবণ হলুদ দিয়ে, আগে থেকে সিদ্ধ করে তারপরে কাঁটা চামচ দিয়ে এভাবে ঝুরি করে নিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম সয়া সস 1/2 চামচ। তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে টমেটো সস 2 চামচের মতো অ্যাড করে নিলাম। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবেই কিন্তু মাংসটা আমি সুন্দর করে মাংসর পুরটা ভেজে নিব। আমি কিন্তু মাংসর পুরটা রেডি করে নিয়েছি। তারপর চলে গেলাম, দেখেন ফুলে কতটা ডোটা ফুলে হয়ে গেছে। এখন বাতাসটা বের করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু মথে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে লেচি কেটে নেব। বনগুলো তৈরি করব, আপনারা বড় আকারে বা আপনাদের মন মতো আপনারা নিতে পারেন। আমি মিডিয়াম করে নিলাম। এখন তেল ব্রাশ করে প্লেটের উপর রেখে দিচ্ছি। এভাবে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব রেস্টে। বেশিক্ষণ না, 2 মিনিটের মতো এরকম ঢেকে রাখবো। তারপর 2 মিনিট পর আসলাম। এখন আমি একটা পিঁড়ার উপরে, বেলুন লাগবে না, এভাবে হাত দিয়ে চেপে চেপে, আপনারা চাইলে বেলুন দিয়ে নিতে পারেন। আমি এভাবে একটা রুটি আকারে, ছোট রুটি আকারে করে নিলাম। আর এটা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মোড়াই নিচ্ছি। এটা বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করেছি। আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এখন পুরটা দিয়ে নিব, চিকেন পুরটা রেডি করে নিয়েছিলাম।
আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা তৈরি করে দেখাইলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন আমি ডিমের কুসুম দিয়ে নিচ্ছি উপর থেকে কালার আসার জন্য সুন্দর একটা। আমি সাদা তিল দিয়ে নিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর একটা কাগজ দিলাম আর স্টেলাইট দিলাম একটা। হালকা গরম হয়ে আসছে। এ সময় কিন্তু আমার চুলার পাওয়ারটা ছিল হাই। গরম হওয়ার পর আমি প্লেটটা দিয়ে দিলাম। তারপর আমি এটাকে কুক করে নিয়েছি 20 মিনিটের মতো। তারপর দেখেন কত সুন্দর কালার এসেছে আর আমার কিন্তু চিকেন বনটা রেডি হয়ে গেছে। এখন আমি যে প্লেটে তৈরি করেছিলাম সেই প্লেট থেকে অন্য প্লেটে উঠাই নিচ্ছি। এখানে কিন্তু আমার একসঙ্গেই আমি চিকেন বনগুলো তৈরি করেছি। আপনারা চাইলে আলাদা আলাদা ভাবে ফাঁকা ফাঁকা করে রাখবেন, তাহলে আলাদা আলাদা ভাবে সুন্দর সুন্দর হবে। আমি এভাবেই তৈরি করেছি। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর বানাতে পারে, তারপর আলাদা আলাদা করে বানাতে পারে। আমি একসঙ্গেই তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নেবেন। দেখেন কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয় এ ধরনের চিকেন বন। মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন। এখন আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে পুরটা, দেখেন বনটা সুন্দর হয়েছিল। ভিতরের জিনিসটাও সুন্দর হয়েছিল, যে পুরটা ছিল সেটাও সুন্দর হয়েছে আর বনটার গাটাও সুন্দর সফট নরম তুলতুলে ছিল। এখন আপনাদের ভালোভাবে পরিবেশন করে আমি দেখাচ্ছি। এ ধরনের বন খেতে ছোট বড় সকলেই অনেক পছন্দ করে, আপনারা ট্রাই করতে পারেন। চিকেনের পুরটা আপনারা আরো স্পেশাল ভাবে করতে পারেন। আমি সাধারণভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে, আমি সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো চিকেনের পুরটা তৈরি করে নিতে পারেন। দেখেন কতটা সফট হয়েছে আর ভিতরের পুরটাও কিন্তু অসাধারণ লাগতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।